আইসিটি হচ্ছে আইসিটির সংক্ষিপ্ত পূর্ণ রূপ যেন কি ছিল। বাইরে মাঝে মাঝে মন চায় যারা এইসব উল্টো পাল্টা ইন্টারভিউ নেয়, বুদাইকে নিয়ে এসে যখন ক্যামেরার সামনে বসাই দিয়ে উল্টো পাল্টা ইন্টারভিউ নেয়, হয় ওরা কেউ বিষ খাক আমি মরে যাই, নাহলে এক গ্লাস পানির ভিতর ওরা ডুব দিক আমি মরে যাই। কিছুদিন আগে এক ডাক্তারের নিয়ে কত লাফালাফি হলো যে ওটির মানেই জানে না, অথচ ঢাকা মেডিকেলের মতো জায়গায় যায় টিকটক করতে যায়, ধরা খায়, জেল খাইতে আসে। ডাক্তার না, আমি রিয়েল। তুমি মেট্রিক পাস, তুমি নীলক্ষেত থেকে অ্যাপ্রন আইডি কার্ড বানাইছো। হ্যাঁ, আমি ঘাবড়ে গিয়েছি, নার্ভাস হয়ে গিয়েছি। এমবিবিএস এর ফুল মিনিংটা কি? ভাই একটু পরে বলছি। আর আজকে আরেকজনের ধরে নিয়ে এসে সে নাকি ইঞ্জিনিয়ারিং পড়ে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কিন্তু সাবজেক্টের নাম জানে না, ডাব্লিউ ফুল মিনিং জানে না। আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে ডাব্লিউ এর ফুল মিনিং কি, তো উনি বললো যে একটু সাহায্য চেতে, তাই আমি আপনাকে কল করলাম আর কি। আর সাথে আর একজন রয়েছে, সে নাকি নায়কের মতো দেখতে, সে সাকিব খানের ফলো করে, সাকিব খানের মতো দেখতে। আবার সে নাকি বিয়ে করলি ঢাকায় যে তার একটা বাইক দিতে পারবে, যে বাইক না সরি ফ্লাইট দেবে, ফ্লাইট না ফ্লাইট কি বললো তো বুঝলাম না, তারই বিয়ে করবে। একটা সুদর্শন ছেলে, অনেক স্মার্ট ছেলে, দেখতে সাকিব খানের মতন। অনেক মেয়ে আমার জন্য পাগল, অনেক মেয়ে পাগল। আমি কোন ধরনের মেয়ে বিয়ে করতে চাও? আসলে যেই মেয়ে আমাকে ঢাকা শহরে একটা বাইক ফ্লাইট গিফট করবে, আমি তাকে বিয়ে করবো। তো তখন প্রিন্স মামুনকে ফলো করা শুরু করছিলাম। যখন আসলে কষ্ট এই সামান্য সেন্স যাদের নেই, যাদের এই সামান্য জেনারেল নলেজ নেই, তারা আবার ভার্সিটির মতো জায়গায় যায় এইসব পাগলামি করে। তবে ইন্টারভিউর তো সবচেয়ে বড় একটা জিনিস ভাল লাগছে এইটাই, যে ইন্টারভিউ যে নিচ্ছিল সে জিজ্ঞেস করছে তোমার কি মনে হয় না যে তোমার বাবা মা তোমার জন্ম দিয়ে ভুল করছে। আসলে কষ্ট করতেছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে খাবারের জন্য তোমাদের, তুমি ঠিক তখন টিকটক করছো মোবাইলে এমবি ভরে এবং ফলো করছো প্রিন্স মামুন এবং লায়লাকে, যারা নিজেরাই কিন্তু বিতর্কিত। এবং তুমি একটা ভালো ভার্সিটিতেও পড়ো এবং সেই ভার্সিটিটা বানান করেও তুমি কিন্তু আমাদেরকে বোঝাইলা যে পড়াশোনার কি হাল তোমার। তো এখন তোমার কাছে কি কখনো মনে হয় যে তোমার বাপ মা তোমাকে জন্ম দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় ভুল করছে? মানে এটা কি মনে হয় কিনা এখন? বাবা মার কথা শুই না, ওদের ভিতরে সামান্য মাত্র বিন্দু মাত্র কোনো রেস্ট নাই যে এতবার একটা কথা বললো, এর উত্তরটা কি দেব। সামান্য সাবজেক্টের নাম জানতে, সামান্য সাবজেক্টের নাম সঠিকভাবে শোনার জন্য শিক্ষকের সাহায্য নিতে হয়, তার জন্য আবার দোয়া করতে হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। মানে আমি তো মনে করেন যে আমাদের সাবজেক্টটা মানে যেটা আইসিটি, এটার যে সাবজেক্টটা ছিল ওইটার সাবজেক্টের নামটা একটু যদি বলতেন। বিশ্বাস করেন, কেউ হয় ওর গলা টিপে মারেন, নাহলে আমারে এসে মাইটে যান। আবার প্রিন্স মামুন টিকটক সুপারস্টার, বা এগের নামে কিছু কওয়া যায় না, এরা তো আবার সেলিব্রিটি, এগের নামে কইলে আবার কেস হয়ে যায়। তারা 2 দিন পর পর বউ নিয়ে, তাকে তো আবার বউও কওয়া যায় না। ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন, হত্যা চেষ্টা করেছেন। মামুনের উচ্ছৃঙ্খল লাইফ দেখেছেন, যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল, যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে। এইসব বুদাইকে দেশের মানুষকে এরা বুদাই ভাবে নিজেরা এসে আর দেশের মানুষের ইমোশন নিয়ে খেলা করে। মানুষের যা খাওয়াবে তাই খাবে, মানুষের সামনে যা দেবে তাই খাবে। বাঙালি তো উজুকের মতো, লুজুক পাইলেই হয়, ছোট থেকে আবাসাই দিয়ে চল যায় দিয়ে আসি, কত সুন্দর কথা, চমৎকার কথা। ইঞ্জিনিয়ারিং পড়তে আইসে, কম্পিউটার সায়েন্সের সাবজেক্টের নাম জানে না, সিএসি। হ্যাঁ, ডাব্লিউ মানে তিনটা ডাব্লিউ এর ফুল মিনিং কি? জি জি স্যার, রানিং আপনাদের দোয়ায় এবার অনার্স ফার্স্ট ইয়ারে আছি, সেকেন্ড ইয়ারে উঠবো, আপনারা দোয়া করবেন আমার জন্য।